নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর এই যে আমার বাড়ির নতুন মেম্বার, তো তার জন্যে এখন আগে সকালবেলায় খাবারের ব্যবস্থা করছি, তারপরে আমাদের খাবারের ব্যবস্থা করব। চলুন তাহলে ওকে এইবার খাইয়ে নিই, ঘুম থেকে তুলি। মানে এই যে দেখুন, ও ছাতার মধ্যে বাসার মতন করে দিয়েছিলাম তোয়ালে দিয়ে, তো খুব সুন্দর ঘুমিয়ে গেছিলো, আর চেঁ চেঁ চিঁ চিঁ কিচ্ছু করেনি। আর আনতে বলেছিলাম কলা এই পাখিটার জন্যে, তো এখন কলা খাইয়ে দিচ্ছি। আর পাখিটা না বুলবুলি পাখি, তো একটু একটু ওই টিকিটা মাথার তুলছে মাঝে মধ্যে, তখনই বুঝলাম যে এটা বুলবুলি পাখি। আর কালকে ওর মা বা বাবা যেই হোক, আমরা তো চিনি না যে কে, মানে এত চিৎকার করছিল মানে পড়ে যাওয়ার পরে আরও সব পাখিগুলো, মানে বুলবুলি পাখিগুলোই, তখনই বুঝলাম যে এটা হয়তো ওই বুলবুলি পাখিই হবে। তো ওই সিরিঞ্জে করে ছাতু দিলেই না ঠিকঠাক মতন খাচ্ছে, কলা টলা মনে হয় ঠিকঠাক খেতে পারছে না। আর যদি এইগুলো না ফল টলগুলো খেতে পারে ঠিকঠাক, ওই তখন ওই সিরিঞ্জে করে ছাতুটাই খাইয়ে দেবো, আর কি করব। তো চলুন, আমার বুলবুলিকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমার যে ঘরে দুটো বুলবুলা আছে ওদের জন্যও টিফিন করি। আর আরেকজনও যে আছে, মানে আমি বুলবুলি, তো তার জন্যও রান্নাটা করি। আর অফিসে তো বেরোবোই জানেন, তো চটপট করেই এখন আমাকে কাজগুলো সেরে নিতে হয়। তো মানে যতটা সম্ভব ঝড়ের গতিতে কাজগুলো করার চেষ্টা করছি। তো বহুদিন ওই মুড়িই চিবালাম জানেন তো, মুড়িই খেয়ে যাচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগে মুড়ি ছাড়া আমি কিছুই বুঝি না। কিন্তু ওই তাতান আর তাতানের বাবার জন্যে একটুখানি ভাবলাম অন্য কিছু করে দিই। তো সেই কারণে একটু চিঁড়ের পোলাও করে নিচ্ছি সকালবেলাতেই। তো আজকে আমাদের জলখাবার হচ্ছে চিঁড়ের পোলাও। তো চলুন চিঁড়ের পোলাওটা বানিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। আর বহুদিন বাদে এত সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন চিঁড়ে দেখলাম, যে চিঁড়েটার মধ্যে একটুও নোংরাও নেই, আর ছোট্ট ছোট্ট যে ধান থাকে না সেগুলোও নেই। তো ওই এক দুবার ধুতেই একদম পরিষ্কার হয়ে গেছিলো। আর চিঁড়েটা না পাতলা না মোটা, মানে যে একদম পাতলা চিঁড়েগুলো সে ল্যাকপ্যাতে হয়ে যায় না, তো সেই রকমও হয়নি। আর চিঁড়ে যে খুব মোটা হলে ভিজতে অনেকক্ষণ সময় লেগে যায়, তো সেই রকমও নয়। মানে এইবারের চিঁড়েগুলো মানে এত সুন্দর নিয়ে এসেছে, মানে কি বলবো, খুব সুন্দর চিঁড়েগুলো। আর চলুন, এবার আমার সম্পূর্ণ চিঁড়ের পোলাও রান্না হয়ে গেছে। আর অনেক দিন বাদেই আপনাদের সাথে রান্না শেয়ার করলাম, মানে কি শেয়ার করব কি শেয়ার না করব সেগুলো না খুঁজেই পাচ্ছিলাম না। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমার ছোট্ট বুলবুলির খাওয়ার সময় হয়ে গেল। তো চলুন এবার আবার ওকে একটু একটু করে খাইয়ে দিই। আসলে ও না ওই এক সিরিঞ্জ বা একটুখানি করেই যখন মুখটা খুলছে তখনই খাওয়াচ্ছি। আর ভীষণ ভয় পাচ্ছে, যতই হোক নতুন নতুন তো, ও হয়তো ভাবছে যে আমার ক্ষতি করবে না ভালো করবে, ও সেটা বুঝতে পারছে না।
তো সেই কারণেই হয়তো ওই জোর করে করে একটু একটু করে খাওয়াচ্ছি, কারণ ভয়ও লাগছে যে কিভাবে কি খাওয়াবো না খাওয়াবো। দেখুন কেমন একটু একটু এক ফোঁটা করে দিলে তখন মানে খাচ্ছে আর কি একটু একটু করে। আর এই একটা দিনের মধ্যেই না আমাদের সবার প্রচণ্ড মায়া পড়ে গেছে, মানে তাতানো পড়ে এসে আগে ছাতাটা খুলে দেখছে দূর থেকে যে ঠিকঠাক আছে কি না, মানে তাতানের বাবাও মাঝে মাঝে দেখছে ঠিকঠাক আছে কি না। তো মানে আমাদের একদিনেই সবার প্রচণ্ড মায়া পড়ে গেছে এই বুলবুলির ওপরে। আর দেখুন আমি ওই থেকে থেকেই জোর করে করে খাওয়াচ্ছি, মানে আমি বুঝতে পারছি না কতটা কি খায় না খায়। ওই এক ফোঁটা করে যখন খাচ্ছে তাকে তো ঠিকঠাক টাইম মতনই খাওয়াতে হবে। আর এই দেখুন ওর হচ্ছে এইটাই আস্তানা, এই ছাতাটার মানে মধ্যেই ও থাকছে ওইখানটাতেই ঢুকে পড়ছে। হয়তো ওইটা নিজের বাসা বলেই ভাবছে। আর তো দেখলেনি কালকে কেমন তোয়ালে দিয়ে মুড়ে আমি ওকে রেখেছিলাম, তো তখন আর কোনো আওয়াজও করেনি, কিছুই করেনি। আর ওই ছাতাটাই ওর এখন প্রিয় হয়েছে, ও ছাতার মধ্যেই থাকছে। আর এইদিকেও আমি বেরিয়ে পড়েছি অফিসে, আজকে আমাকে দিতে যাচ্ছে আমার কর্তা বাবু গাড়ি বের করছে, আজকে আমাকে দিতে যাবে। তো চলো এবার বেরোই। আর এখন এমন হয়ে গেছে অফিস থেকে এসেই আগে মনে হচ্ছে বুলবুলিকে দেখি, তারপরে যা করার করব। অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছিলো, তো দেখুন একটুখানি যেন মনে হচ্ছে চিনতে পেরেছে বা কিছু, এই হাতের মধ্যে উঠে বসে আছে। আর তাতানের বাবা ওকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, যত ওকে খাওয়ানোর চেষ্টা করছে ও তত আমার ঘাড়ের উপরে উঠে পড়ছে। জলটা খা, জলটা খা, জলটা খা, জলটা খা। ব্যাস ব্যাস। ভেঙে দিল হাতটা, এখন ফ্যাচে ধরে না নাকি বলতো তো? না না, হাতটাকে চিপে ধরে আছে, দেখেছো? উঠবে না, ছেড়ে দাও। যা কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস বল। এবার তুই উড়ে গেলে আমার তো মন খারাপ হবে। ফাঁকা রেগে যাচ্ছে। সর, আমি লাগিয়ে দেবো। তুই ওই বাঁ দিকের থেকে ডান দিকের হাতটা ছেড়ে রাখ, এটার সঙ্গে ওটার সঙ্গে সঙ্গে চিপকাতে থাকে। আমি ঢেউ খেলিয়ে যতটা যায় যাবে। এখানে আরেকটা আগেরটা ভুল চিপকালি, ওটা খুলে যাচ্ছে। লাই থাকলে হবে না, চিপটা লাগাতে হবে। এদিকটা টান করছে না, ওদিকটা ঢিলা করে না একটু, নালে তার দিকে খুলে একটু ঢিলা। পুরোটা খুলে দে। হ্যাঁ, আরেকটা ও খুলে যাচ্ছে ওগুলো। হচ্ছে। আর
আপনারা তো জানেনই, এইটা তো আগের বছরই সমস্ত ঘরদোরগুলো ঠিক করা হলো, কিন্তু তাও দেখুন না চারিদিক দিয়েই জল পড়ছে। আর আগে থেকেই যদিও বলেছিল এটা পুরনো টিন, নতুন টিন ওর উপরে দিলে কিন্তু তাও জল পড়বে, এই টিনটা চেঞ্জ করতেই হবে, না হলে কিন্তু ঠিক হবে না। তো আমরা বলেছিলাম এই টিনটা চেঞ্জ করতে গেলে আবার যদি বর্ষার মধ্যে তখন ঘরের মধ্যে জল টল পড়বে, চারিদিক ওপেন হয়ে যাবে, তো কি করে কি করা যায়, তো করিনি তখন। আর যাই হোক, কী করা যাবে, থাক। তো আরও অনেক কাজ আছে, এই কাজটাও করে নিই, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।